কি পাবো না জানি না, তোমাকে তো বুঝি না। তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন। বান্দরবান জেলার সৌন্দর্যের কথা তো সবারই জানা, কিন্তু বান্দরবান জেলার লামা উপজেলার সৌন্দর্যের কথা কি আপনারা সবাই জানেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি বান্দরবান জেলার ছোট্ট একটি উপজেলার লামায় নিয়ে এসেছি আপনাদেরকে। আর লামার ছোট্ট একটি পর্যটন কেন্দ্র বলতে পারেন এটা, মিরিঞ্জা সানসেট বা মিরিঞ্জা ভ্যালি। এর আগে আমি দুটি ব্লগে আপনাদের সাথে মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্য শেয়ার করে থাকলেও মিরিঞ্জা সানসেটের সৌন্দর্য কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, যদিও বা এগুলো শীতকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে। ঢাকা থেকে আমার কিছু কাজিনরা আসছিল ঈদে বেড়াতে, ওদেরকে আমি আমাদের গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য নিয়ে আসলাম মিরিঞ্জা সানসেটের মধ্যে। যদিও বা আমাদের আজকের গন্তব্যস্থল ছিল আদিবাসীদের মেলা। বান্দরবান জেলাতে যেহেতু বেশিরভাগ আদিবাসী রয়েছে, তো এখানে কিন্তু আদিবাসীদের কিছুদিন পরপরই মেলা হতে থাকে। নববর্ষের মধ্যেও কিন্তু এই মেলাটা চলতে থাকে 7 দিন ব্যাপী। ওখানেও যাওয়া হবে। তার আগে আমি আপনাদের সাথে মিরিঞ্জা সানসেটের একটু ভিউটা শেয়ার করি। এখানে বিকালবেলা বা সকাল ভোরে কিন্তু বেশি সুন্দর লাগে। কিছুদিন আগে রিলিজ হওয়া মাধবীলতা নাটকের শুটিংও কিন্তু এখানে হয়েছিল কিছুটা অংশ, জোভান ভাই এবং কেয়া পায়েলের। আর লামাতে কিন্তু বেশ কিছু শুটিং হয়েছিল। ভিডিও করছি। দূর থেকে পর্যটকরা আসলে এখানে থাকার কিন্তু ব্যবস্থাও রয়েছে, তাঁবু টাঙানো হয় বা এই ছোট ছোট ঘরগুলোতেও থাকার ব্যবস্থা করা হয়। আর এখানকার দোলনাটাতে দোল খেলে তো অনেক বেশি ভালো লাগতেছিল। একদম নিচে একটা রাস্তা রয়েছে, ওই দিকটাতে, ওই দিক দিয়ে যাওয়া হয় মিরিঞ্জা ভ্যালিতে। যদিও বা সেই ব্লগগুলো আমি আগে শেয়ার করছি, শীতকাল আসলে নেক্সট টাইম আবারও কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে। এখানে যোগাযোগের মাধ্যম রয়েছে, তাছাড়া একটা পেজও রয়েছে মিরিঞ্জা ভ্যালি নামে, আপনারা ফেসবুকে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনারা যারা এখানে আসতে চান তারা চাইলেই কিন্তু তাদের পেজে নক করে আসতে পারেন, থাকার ব্যবস্থা রয়েছে এখানে। ভ্রমণ পিপাসু মানুষগুলো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসে লামার এই সৌন্দর্য উপভোগ করার জন্য। শীতকালে তো বেশ সুন্দর লাগে এই জায়গাটা, বিশেষ করে মিরিঞ্জা ভ্যালি। এখানে একদম কাছ থেকে মেঘ দেখা যায়, ঠিক যেন ছোট্ট একটা সাজেক রয়েছে এখানে। যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা এখান থেকে নেমে চলে যাচ্ছি সোজা মেলাতে। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, যেতে যেতে তো রাত হয়ে যাবে মেলাতে, আর যাওয়ার পর তো কিছুই দেখা যাবে না তেমন করে। আর এটা হচ্ছে আমরা মেলার প্রথম দিনে চলে গিয়েছিলাম। বেশ কিছু দোকান বসেছে, কিন্তু মেলাতে যে সৌন্দর্যটা থাকে সব সময়, সেই সৌন্দর্যটা আমরা ফিল করতে পারতেছিলাম না, যেহেতু একদম নতুন আজকেই শুরু হয়েছে, তাই খুব বেশি দোকানপাটও নাই। আর দিনের বেলায় সবচেয়ে বেশি সুন্দর লাগে। তো আমাদের এখানে আসাটা আমার কাছে মনে হচ্ছিল বৃথা কজ, তেমন বেশি সুন্দর লাগতেছিল না। জাস্ট হচ্ছে কয়েকটা দোকান বসছে, কিন্তু মেলাতে এখানে নাগরদোলা, নৌকা বাইচ, তাছাড়া মারমাদের নাচ, আদিবাসীদের নাচ গান অনেক কিছুই থাকে। যদিও বা আজকে যেহেতু প্রথম দিন, তাছাড়া আমরা রাতের বেলা আসছি, তাই তেমন কিছু দেখা যাচ্ছিল না, জাস্ট হচ্ছে দোকানপাটগুলো দেখা যাচ্ছিল। আর এখানে সুন্দর সুন্দর অনেকগুলো জিনিসপত্র রয়েছে, কসমেটিক্স আইটেম, তাছাড়া সুন্দর সুন্দর চুড়ি রয়েছিল। কিন্তু এখানে মার্কেটের চাইতে 3 গুণ বেশি দাম চাইতেছিল কিছু কিছু জিনিসে, আর কিছু জিনিস তো ডাবল দাম চাইতেছিল। এখানে আমার নেওয়া কিছু চুড়িও আমি দেখছিলাম ঈদের বেলা, আমার নেওয়া যে চুড়িগুলো এখানে ডাবল দাম চাইতেছিল। আমার কাছে তো এই চুড়িগুলো অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু দাম শুনে আমি আর নেই নাই, কারণ এগুলো মার্কেটে তার অর্ধেক দামেই পাওয়া যায়। যাই হোক, আমি আর এখান থেকে কিছুই নিই নাই, জাস্ট একটু দেখলাম। তারপর আমরা পাহাড়ের উঁচুতে উঠে যাই। এখানে ছিল একটা বৌদ্ধদের মন্দির, যেখানে কিনা অনেকে দেখতেছি মানত করতেছিল, আবার অনেকে মেবি পূজা করতেছিল। আই হ্যাভ নো আইডিয়া তারা কি করতেছিল, যেহেতু আমি বৌদ্ধদের ধর্ম সম্পর্কে তেমন কিছু জানি না। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।